নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে মাইক্রোওয়েভ ওভেনে কত সহজে একদমই দোকানের মতো বাড়িতে ফ্রুটস কেক বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ফ্রেন্ডস, দেরি না করে রেসিপিটি শুরু করি। এখানে আমি একটি বড় সাইজের মিক্সার বোল নিয়েছি। এর মধ্যে হাফ কাপ আমি টক দই দিলাম আর 1 কাপ চিনি দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হাফ কাপ রিফাইন্ড অয়েল দিলাম, এটাও মিশিয়ে নেব। আর 1 কাপ আমি ময়দা গুঁড়ো দিলাম। এখানে 1 থেকে 1.5 কাপ ময়দা গুঁড়ো দেওয়া যেতে পারে। আমি 1 কাপ ময়দা গুঁড়ো দিলাম, এটাও মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 ফোঁটা রোজ ওয়াটার দেবো। 3 ফোঁটা আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3-4 এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মেশাতে থাকবো। যে যেরকম ঘনত্ব রাখতে চান ঠিক সেরকম কিন্তু মেশাতে হবে দুধটা। অল্প অল্প করে দুধটা মেশাবো, একবারে কিন্তু দুধটা মেশানো যাবে না। ব্যাটারের ঘনত্বটা তাহলে বেশি পাতলা হয়ে যাবে, সেখানে অল্প অল্প করে মেশাতে হবে। যে যেরকম ঘনত্বটা রাখতে চান সেরকমই দুধটা অ্যাড করবেন। দুধ অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু ফেটিয়ে নেব। যেহেতু আমার ইলেকট্রিক বিটার আছে তাই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটাচ্ছি। আপনারা চাইলে, আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা স্পুন দিয়েও ফেটিয়ে নিতে পারেন। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফেটানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে। এর মধ্যে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এবার আমি মাইক্রোওয়েভটা প্রিহিটিং করতে দেব। প্রিহিটিং করতে দিয়েছি। এবার আমি কেক প্যানটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম, আর একটি সাদা পেপার দিলাম, দিয়ে উপরে আর একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব। আর এর মধ্যে আমি অর্ধেক ব্যাটার ঢেলে দিলাম আর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাজু, কিশমিশ আর চেরি কুচি আছে। আর উপর থেকে বাকি ব্যাটারটা আমি ঢেলে দেব। আর বাকি ড্রাই ফ্রুটসটা এর মধ্যে উপরে ছড়িয়ে দেব। এখানে আপনি টুটি ফুটি বা মোরব্বা কুচিও দিতে পারেন। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এয়ার বাবলসটা বেরিয়ে যায়। ভালো করে একটু হালকা করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। মাইক্রোওয়েভটা প্রিহিটিং কিন্তু করা হয়ে গেছে। এবার এটা আমি 30 মিনিটের জন্য টাইমিং সেট করে বসিয়ে দিলাম। আমার ব্যাটারের ঘনত্ব অনুযায়ী কেকটা 30 মিনিটই টাইম লাগবে। যে যেরকম ব্যাটারের ঘনত্বটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু টাইমটা সেট করবেন। 30 মিনিট পরে ফিরে এলাম। আমার কেক রেডি হয়ে গেছে। এবার একটু স্টিক পুশ করে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু স্টিকের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেছে। এবার কাঁচি দিয়ে সাইড থেকে এইভাবে কেটে কেকটা আলগা করে নেব। আর উপরে এরকম একটি পাত্র রেখে উপর করে কেকটাকে বার করে নিতে হবে।
এর উপরে যে কাগজটা আছে এটা আমি এবার তুলে ফেলে দিচ্ছি। কেকটা সোজা করে বসিয়ে নেব। এখন কত সুন্দর কেক তৈরি হয়েছে, একদম দোকানের মতো কিন্তু খেতে হয়েছে, খুবই সুন্দর, দেখতেও কিন্তু দোকানের মতনই হয়েছে। এবার কেকটা কত সুন্দর সফট এবং স্পঞ্জি হলো, একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কাটা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানান, নিজে খান, সকলকে খাওয়ান। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।